আসসালামু আলাইকুম। দিস ইজ নাদিম বাদশাহ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমিও আপনার দয়ায় অনেক ভালো আছি। তো আজকে আপনাদের সামনে এমন একটি টিপস শেয়ার করব। সেটি হচ্ছে আপনারা কন্টিনিউ এই সমস্যাটির সম্মুখীন হচ্ছেন। এজন্য ভাবলাম যে এরকম একটা টিউটোরিয়াল তৈরি করি। তো ভিডিও শুরু করার আগে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলে যারা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তো চলুন তাহলে শুরু করি। তো আমি কাজটি করার জন্য চলে আসবো অ্যাডোবি ফটোশপসে। তো আমি ফটোশপ 7.0 ইউজ করতেছি। তো ফটোশপ ওপেন করার পরে আমি এখান থেকে ফাইলে আসব। ফাইল থেকে ওপেন থেকে আমি পিসিতে গিয়ে ডাউনলোডে ক্লিক করলাম। আমি এখানে রেখেছি। দেন আমি এটাকে ওপেন করব। এগুলো সব কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পরে ফাইল থেকে ওপেন থেকে আমরা এটাকে ওপেন করলাম। ওপেন করে দেখতে পাচ্ছি আমার সামনে একটি এনআইডি কার্ড ওপেন হয়ে গেছে। এটি হচ্ছে একটি ফোন দিয়ে ছবি তোলা। তো এটি যদি আমি কোনো অফিসিয়ালভাবে ইউজ করতে চাই তো আসলে এটা গ্রহণযোগ্য হবে না বলে আমি মনে করি। তো এটি এখন কিভাবে এটিকে সোজা করব তো সেই টিপস আপনাদের সামনে শেয়ার করব। এটি আসলে ঠিক করার জন্য সর্বপ্রথম আমাকে যে কাজটি করতে হবে, আমি পেজটাকে জুম করে নিচ্ছি। জুম করার পরে জুম আউট করে নিচ্ছি। তো আগে সিম্পল টিপস আমরা অবলম্বন করি। সেটি হচ্ছে এখানে লেয়ার প্যানেলে আমার এখানে লক করা আছে। আমি এটাকে ডাবল ক্লিক করে ওকে দিলে এটাকে আনলক হয়ে যাবে। করার পরে আমি সিলেকশন টুল সিলেক্ট করে এটাকে আমি এতটুকু অংশ সিলেক্ট করে নিচ্ছি। দেন অ্যারো বাটন দিয়ে আমি এটাকে এই পর্যন্ত রাখলাম। রাখার পরে আমি এখানে ইমেজ থেকে ক্রপ টুলে ক্লিক করব। ক্রপ হয়ে গেছে। এখন যে কাজটা করতে হবে, কন্ট্রোল ধরে টি প্রেস করলাম, এটাকে ট্রান্সফর্ম হয়ে গেল। এখন করার পরে আমি মাউসের লেফট বাটন চেপে ধরে এটাকে একটু সোজা করার চেষ্টা করব। তো এরকম করলাম। করার পরে অ্যাপ্লাই, দেন সিলেকশন সরানোর জন্য কন্ট্রোল ধরে ডি প্রেস করলাম। এখানে আবার সিলেকশন টুল সিলেক্ট করে আমি এখন এটাকে সিলেকশনটাকে ঠিক করে নিচ্ছি। এতটুকু রাখলাম। রাখার পরে ইমেজ থেকে ক্রপ টুলে ক্লিক করলাম। করার পরে আবার তো আমার ম্যাক্সিমাম 80% উপরেও সোজা হয়ে গেছে। তো আমি এখন কি করব, আবার কন্ট্রোল ধরে প্রেস করব। করার পরে এখানে যে অ্যারো চিহ্ন রয়েছে এখানে মাউসটা রেখে কন্ট্রোল ধরে আমরা মাউসটা করব। দেখেন কি সুন্দর আমার কর্নারটা সোজা হয়ে যাচ্ছে বা বাঁকা করা আছে। তো আমি এটাকে মাউস ড্র্যাগ করে কর্নারটা মিলাই দিব এ পর্যন্তই। দেন আমি ছেড়ে দিলাম। এখানে আবার এই কর্নারে এসে আমি কন্ট্রোল চেপে ধরে এটাকে আমি এই পর্যন্ত রাখলাম, দেন ছেড়ে দিলাম। সবার নিচে দেখি এটাকে আমি কন্ট্রোল চেপে ধরে
এই পর্যন্ত রাখলাম, দেন ছেড়ে দিলাম। এখানে আমি কন্ট্রোল চেপে ধরে এই পর্যন্ত রাখলাম, ছেড়ে দিলাম। রাখার পরে এখানে অ্যাপ্লাই, তো আমার একটি সুন্দর আইডি কার্ড হয়ে গেছে। তো একটি স্ক্যান ডকুমেন্টের মতো পরিণত হয়েছে। এখন এটা আমাদের ফ্রন্ট পেজ। এখন এই কাজটা করতে হবে কি, ব্যাক পেজটাও করতে হবে। তো ব্যাক পেজটা করার জন্য ফাইল থেকে ওপেন, দিস পিসি থেকে ডাউনলোড রাখছিলাম, তো আমি ফাইল থেকে ওপেন থেকে আমি ডেস্কটপ রাখছি, দেন আমি এটাকে ওপেন করলাম। এটিও সেম একটি অবস্থা। তো এটি করার জন্য কি করতে হবে, আমাকে সর্বপ্রথম আমাকে এটা লেয়ারটাকে আনলক করতে হবে। লকটাকে আমরা আনলক করে দিলাম। দেওয়ার পরে আমরা এটা দেখতেছি অনেক একটি বাঁকা এনআইডি কার্ড। এটা ঠিক করার জন্য কি করব, কন্ট্রোল ধরে প্রেস করব। করার পরে আমরা এই পর্যন্ত আমরা ঠিক করে নিলাম। দেন অ্যাপ্লাই করার পরে আমরা সিলেকশন দিয়ে এতটুকু অংশ আমরা ক্রপ করে নিচ্ছি, আর একটু ছোট করে নিচ্ছি। এতটুকু রাখলাম। দেন ইমেজ থেকে ক্রপ। এখন দেখতেছি এই ডকুমেন্টটা আমার উল্টা পাশে দেওয়া আছে, তার মানে উল্টো করে। ঠিক করার জন্য কি করতে হবে, ইমেজ থেকে রোটেট, এখান থেকে 90 ডিগ্রি করে দিচ্ছি, তারপর হচ্ছে না। এখান থেকে আবার আসলাম, রোটেট, আবার আগের অবস্থায় ফিরে আসলাম। এখানে 90 ডিগ্রি আমরা 180 ডিগ্রি করে দিব, তাহলে একবারে উল্টে যাবে। 180 ডিগ্রিতে করে দিয়েছি। এটি করার জন্য কি করতে হবে, কন্ট্রোল ধরে প্রেস করে ট্রান্সফর্ম করে নিলাম। নেওয়ার পরে আমরা কন্ট্রোল ধরে মাউসের লেফট বাটন চেপে ধরে কর্নারগুলো আমরা আগে ঠিক করে নেব। এদিকেও ঠিক করে নিচ্ছি। তো এতটুকু হলে চলবে। এটা একটু কমাই দিই, এতটুকু হলে চলবে। দেন আমি এখানে অ্যাপ্লাই করে দিচ্ছি। দেন সিলেকশন দিয়ে আমরা এটা ক্রপ করতে পারি। চাইলে আমরা এখানে যে কোনো জায়গায় প্রিন্ট করে এটা ইউজ করতে পারবো। আপনার যে কোনো ফটোশপ দিয়ে কাজটা করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।